হ্যালো বন্ধুরা, আজকে একটা সাবুর রেসিপি নিয়ে চলে এলাম। এই যে সাবুগুলো প্রথমে ভিজিয়ে ঝরাতে দিয়েছি, তারপরে ফ্রাই প্যানে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে তাতে আলু কুচি আর লঙ্কা 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 টুকরো টুকরো করে দিয়েছি, আর আদা কুচি দিয়েছি। তো বন্ধুরা, যে কোনো উপোস কাপাসের দিন আমরা একাদশীর দিন আমরা এইভাবে সাবু রান্না করে আমরা খেতেই পারি, কেন একাদশীতে সাবুটাই খেতে হয়। তো বন্ধুরা, এই যে আলুটা এইভাবে একটু ভালো করে একটু হালকা নেড়ে নেব, নেড়ে তার মধ্যে কিশমিশ কাজু বাদাম দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে এই যে সাবুগুলো ভিজিয়ে 10 মিনিট আগে ভিজিয়ে এই যে এইবার এর মধ্যে দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে এটা এইবার নেড়ে চেড়ে নেব 10 মিনিট ধরে। এটা ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেব। বন্ধুরা, এটা উপোস কাপাসের দিনকেই এই সাবু টাবু এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। তারপরে এইভাবে নেড়ে চেড়ে লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর সবার লাস্টে একটু কারি পাতা দিয়ে দেবো, আর একটু চিনি দেবো 1/2 চামচ দিয়ে। তারপরে এটা ভালো করে ম্যাশ করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। এইভাবে বন্ধুরা আপনারা রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। একাদশীর দিন কি যে কোনো উপোসের দিন আর রান্না। এবারে এটা নামিয়ে নেব। সাবু ভাজি আমাদের হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিলাম। এইভাবে বন্ধুরা আপনারা রান্না করে খেয়ে দেখবেন সাবু ভাজা। আর রান্নাটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।